সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন পে স্কেল বা নবম বেতন কাঠামোর নিউ পে স্কেল 2026 বাংলাদেশের প্রস্তাবনা চূড়ান্ত করেছে বেতন কমিশন। এই নতুন প্রস্তাবে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল আপডেট কার্যকর ও জমা দেওয়ার সময়সীমা ইমপ্লিমেন্টেশন টাইমলাইন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের বেতন কমিশন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে তাদের আনুষ্ঠানিক প্রতিবেদন এনপিসি ফাইনাল রিপোর্ট জমা দেবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল ২০২৬ বেতন বৈষম্য হ্রাস ও নতুন অনুপাত স্যালারি গ্যাপ অ্যান্ড রেশিও। নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে ১:৮ অনুপাত নির্ধারণ করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন গ্রেড মূল বেতন হতে পারে ১৮,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে। সর্বোচ্চ গ্রেড সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন ৭৭,০০০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ১,২০,০০০ টাকার ম্যাক্সিমাম বেসিক স্যালারির ওপরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। রাজস্ব ও বাজেট বরাদ্দ বাজেট অ্যান্ড রেভিনিউ ইম্প্যাক্ট। নতুন এই পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। এই বিশাল আর্থিক চাপ সামলাতে ইতিমধ্যে চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২,০০০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।